প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। অনেক দিন পর বাড়িতে আজকে চিকেন রান্না করলাম। ডাক্তার সুমিকে বেশ কিছুদিন মাংস খেতে বারণ করে দিয়েছিল, আর তার জন্য বাড়িতে আমরা মাংসই নিয়ে আসতাম না। এবার সুমিকে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার সুমিকে বলেছিল এবার সবকিছুই খেতে পারবে সুমি, কিন্তু তেল মশলা খুব কম দিয়েই রান্না করতে হবে। এতদিন তো বাড়িতে সুমির জন্য আলাদাই রান্না, কিন্তু আজকে বাড়িতে মাংস আনার পরে সুমির ভাইকে আমি জিজ্ঞাসা করলাম কি করে মাংসটা রান্না করব বল, সুমির জন্য একটু আলাদা করেই রান্না করে। ছেলে আমাকে বললো না মা, সব মাংস একসঙ্গে তেল মশলা কম দিয়ে রান্না করো, সবাই একসঙ্গেই খাবো। এদিকে দেখো আমি অল্প মশলা শিলে বেটে নিয়েছি, আর এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ এখন শুকনো লঙ্কা সুমির পক্ষে অনেক ক্ষতিকর। সব রকম মশলা দিয়ে মাংসটা ভালো করে মেখে ঢেকে রেখেছিলাম 10 মিনিট, আর তারপর রান্না বসিয়ে দিলাম। যে সুমিকে আমার 2-3 দিন পর পর মাংস এনে দিতে হতো, সেই সুমি আমার কতদিন মাংস খেতে পারে না। এদিকে দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে। সুমিকে ডেকে আমি বললাম তুই স্নান সেরে চলে আয়, তোর খাওয়ার টাইম হয়ে গেছে। আগে আমি সুমিকে খেতে দিয়ে দেবো, কারণ ও টাইম মতো ওষুধ খেতে হবে। এদিকে সুমি মাংস দেখে তো খুব খুশি, আমাকে বলছে মা তুমি বলো তো কতদিন পর আমি মাংস খাচ্ছি আজকে। সে যাই হোক, কদিন পরে আবার সুমিকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে চেক আপ করাতে, আর ডাক্তার সুমিকে দেখে কি বলবে সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো। সুমি খেতে খেতে আমাকে বলছে মা কম ঝাল মশলা দিলেও খেতে কিন্তু ভালোই হয়েছে। সুমি এদিকে খেতে থাকুক, তোমরা আমার পুরো ভিডিওটাই দেখতে থাকো। चलिए शुरू करते हैं। তেল মশলা কম দিতে হবে, কিন্তু হলুদটা বেশি দিতে হবে, তাই তো কাকিমা? बड़ा हरामी हो बेटा। মাংসটা হলুদ দিয়ে রান্না হয়নি, হলুদটা মাংস দিয়ে রান্না হয়েছে। এটা নাকি তেল মশলা কম ভাবা যায়। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? তেল মশলা কম দিলে চলবে, কিন্তু হলুদ কম দিলে চলবে না কাকিমা। प्यारी समझ गई।